অনুভবের বিদেশ যাওয়ার সিদ্ধান্তে ভেঙে পড়ল লাজু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সকাল থেকেই লাজুর শরীর খারাপ। মাথা ধরেছে বলে সে কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেয় না। তার রুমমেট তাকে ওষুধ দিয়ে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যায় লাজুর আসল অসুস্থতা শরীরে নয়, মনে। কারণ বিছানায় শুয়ে বারবার তার মনে পড়তে থাকে অনুভবের বলা সেই কথাগুলো। অনুভব তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাকে নিজের করে নিতে চেয়েছে। আর সেই কথাগুলোই লাজুর মাথার মধ্যে বারবার ঘুরতে থাকে। ঠিক সেই সময় লাজবন্দির ফোনে বিশুর কল আসে। কিন্তু লাজু ফোনটা দেখেও রিসিভ করে না। এদিকে কলেজে লুলু আর মৃত্তিকাকে নিয়ে বিশু বেশ চিন্তায় পড়ে যায়। লাজবন্দি কেন ফোন ধরছে না, কেন কলেজে আসেনি, অনুভবের সঙ্গে তার কোনো সমস্যা হয়েছে কিনা, এসব নিয়েই সবার মধ্যে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত বিশু ঠিক করে কলেজ শেষ হওয়ার পর সে লাজুর সঙ্গে দেখা করবে। অন্যদিকে আমরা দেখতে পাই অনুভবের বাড়িতে একেবারে অন্যরকম পরিস্থিতি। অনুভবের মা, ছোট ঠাম্মি এবং জেঠিমনি আবারও তার বিয়ের প্রসঙ্গ তোলেন। ঘোষালদের বাড়ি থেকে সবাই আসবে, অনুভবের সঙ্গে আলাপ করবে। কিন্তু অনুভব একেবারে পরিষ্কার জানিয়ে দেয় সে আর বিয়ে করতে চায় না। ছোট ঠাম্মি তখন তাকে বোঝাতে থাকেন ডিভোর্স হয়ে গেছে, পুরনো সম্পর্ক শেষ, এবার নতুন করে জীবন শুরু করা উচিত। কিন্তু অনুভব কোনোভাবেই রাজি হয় না। এমনকি সে প্রশ্ন তোলে, এত তাড়াহুড়ো করে একটি মেয়ে কেন একজন ডিভোর্সি ছেলেকে বিয়ে করতে চাইবে। জেঠিমনি তখন জানান মেয়েটির কুষ্ঠিতে সমস্যা আছে বলেই কয়েকটি সম্বন্ধ ভেঙে গেছে। তবে তাদের পরিবার এসব বিশ্বাস করে না। কথাটা শুনেও অনুভবের মন বদলায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় বিয়ে করার কোনো ইচ্ছাই তার নেই। বরং পরিবারের এই চাপ থেকে বেরিয়ে আসার জন্য সে এমন একটি সিদ্ধান্ত নেয় যা শুনে বাড়ির সবাই একেবারে অবাক হয়ে যায়। অনুভব অফিসে জানিয়ে দিয়েছে তাকে যেন বাইরে পোস্টিং দেওয়া হয়। সুযোগ পেলে সে বিদেশেও চলে যাবে। এমনকি দরকার হলে চাকরি ছেড়ে অন্য জায়গায় কাজ নিতেও সে প্রস্তুত। এদিকে অনুভবের এই সিদ্ধান্তে ছোট ঠাম্মি একেবারে ভেঙে পড়েন। নিজের ছেলেকে সুখী দেখতে চাওয়াটাই কি তার অপরাধ, এই প্রশ্নই বারবার করতে থাকেন তিনি। কিন্তু অনুভব যে নিজের সিদ্ধান্তে একেবারে অন্ড, সেটা তার কথাতেই স্পষ্ট হয়ে যায়। পরবর্তীতে অফিসে সুমনদার সঙ্গে কথা বলতে দেখা যায় অনুভবকে। সুমনদা জানতে চান ব্যক্তিগত জীবনের ঝামেলার কারণেই কি হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অনুভব পরিষ্কার জানিয়ে দেয় এটা কোনো আবেগের সিদ্ধান্ত নেয়। সে নিজের সিদ্ধান্ত নিয়ে 100% নিশ্চিত। সুমনদা জানান প্রথমে হয়তো বেঙ্গালুরু, তারপর ভ্যাঙ্কুভারেও তাকে পাঠানো হতে পারে। আর তখনই অনুভবের মনের আসল কথাটা সামনে আসে। সে মনে মনে ভাবে লাজবন্দির কাছ থেকে যত দূরে যাবে ততই হয়তো ভালো থাকবে। কারণ কাছে থাকলে বারবার লাজবন্দির কাছে চলে যাবে। তাকে কষ্টে দেখলে নিজেও কষ্ট পাবে। তাই ভ্যাঙ্কুভারে চলে যাওয়াই তার কাছে সবচেয়ে ভালো পথ। এমনকি সে মনে করে সে চলে গেলে হয়তো লাজবন্দি বুঝতে পারবে তাকে ছাড়া তার জীবনটা কতটা কঠিন। অন্যদিকে রাতে লাজবন্দির কাছে আসে বিশু। প্রথমেই সে বুঝে যায় লাজবন্দির সমস্যা শুধু জ্বর নেয়। বিশু সরাসরি জানতে চায় অনুভবের সঙ্গে কি কোনো কথা হয়েছে। তখন আর নিজের কথা লুকিয়ে রাখতে পারে না লাজু। সে জানায় অনুভব তাকে বিয়ে করতে চায়। কিন্তু লাজবন্দির কাছে এই বিয়েটা অসম্ভব। কারণ সে এখনও বিবাহিত। বিশু অবশ্য তাকে বোঝায় অনুভব আর লাজবন্দি দুজনেই একে অপরকে ভালোবাসে। কিন্তু লাজবন্দি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে অনুভবের পরিবারের কথা ভেবে। যে পরিবার তাকে একসময় আশ্রয় দিয়েছে, সেই পরিবারের ছেলে যদি তার জন্য নিজের বিয়ে ভেঙে দেয় তাহলে সবাই তাকে কি চোখে দেখবে। লোকজন কি বলবে। অনুভবকেই বা কত অপমান সহ্য করতে হবে। লাজবন্দির ভয় এখানেই শেষ নেয়। সে মনে করে মানুষ হয়তো বলবে অনুভব একজন আশ্রিতা বিবাহিতা মেয়ের জন্য নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে। এই অপমান সে কোনোভাবেই অনুভবের জীবনে আনতে চায় না। নিজের সম্মানের থেকেও সে অনুভবের সম্মানকে বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু বিশু তাকে বোঝাতে থাকে লোকের কথা ভেবে নিজের জীবন নষ্ট করা যায় না। অনুভবের ভালোবাসাকে একটা সুযোগ দেওয়া উচিত। তবুও লাজবন্দি কিছুতেই নিজের মন খুলে সিদ্ধান্ত নিতে পারছে না। ঠিক তখনই বিশু জানিয়ে দেয় লুলু আর মৃত্তিকাও লাজবন্দি আর অনুভবের সম্পর্কের অনেকটাই জানে।
এই কথা শুনে লাজবন্দী আরও অস্বস্তিতে পড়ে যায়। বিশু শেষবারের মতো তাকে বলে, নিজের মনের কথাটা একবার নিজেকেই জিজ্ঞেস করতে। তাহলেই সব বিভ্রান্তি দূর হয়ে যাবে। এদিকে অনুভব ঠাম্মির সঙ্গে নিজের কষ্টের কথা বলতে থাকে। সে জানায়, বিয়ের নাম শুনলেই তার ভয় লাগে। তার নিজের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে, বিয়ে জীবনে শান্তির বদলে অনেক সময় অস্থিরতা নিয়ে আসতে পারে। তাই সে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যেতে চায়। ঠাম্মি তখন বুঝতে চেষ্টা করেন, অনুভব আসলে কার ভালোবাসার অপেক্ষায় আছে। কারণ এত ভালোবাসা পাওয়া সত্ত্বেও অনুভব যখন বলছে সে একা, তখন নিশ্চয়ই তার মনের মধ্যে বিশেষ কারও অভাব রয়েছে। লাজবন্দির সঙ্গে কিছু হয়েছে কিনা সেই সন্দেহ ঠাম্মির মনে তৈরি হয়। এরপর গাড়িতে এক পরিচিত ব্যক্তি অনুভবকে সরাসরি প্রশ্ন করেন, সত্যি কি সে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? অনুভব জানিয়ে দেয় সে একেবারেই সিরিয়াস। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত, সেই প্রশ্নের উত্তর সে এখনও কাউকে দেয় না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই লাজবন্দি নিজের ব্যাগ গোছাচ্ছে। ঠিক সেই সময় ঠাম্মির ফোন আসে। ঠাম্মি জানান অনেক কিছু ঘটে গেছে। আর এরপর যা হতে চলেছে তা হয়তো সবার হাতের বাইরে চলে যাবে। লাজবন্দি কিছুই বুঝতে পারে না। তখন ঠাম্মি বলেন, এমন একটা বিষয় আছে যেটা হয়তো একমাত্র লাজবন্দি ঠিক করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, ঠাম্মি হোস্টেলে লাজবন্দির সঙ্গে দেখা করতে আসছেন। এই কথা শুনে লাজবন্দি একেবারে হতবাক হয়ে যায়। তাহলে ঠাম্মি এমন কি কথা বলতে চলেছেন? অনুভবের বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত কি ঠাম্মি জানেন? আর লাজবন্দি কি এবার নিজের মনের সত্যিটা বুঝতে পারবে, নাকি অনুভব সত্যিই তার জীবন থেকে অনেক দূরে চলে যাবে?